আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি চমৎকার বাড়ির ডিজাইন দেখাবো। তো যেটা আমি একতলাও দেখাবো প্লাস দোতলাও দেখাবো। সো দেখেন, এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন এবং এটা হচ্ছে এটার একতলার ডিজাইন। সো চলেন এখন আমরা এটার দোতলার ডিজাইনটা দেখবো। এই দেখেন, এটা হচ্ছে এটার দোতলার ডিজাইন। সো এটা আমি একটা কালার এখানে দেখালাম, আর একটা কালার আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন, দোতলা করলেও আপনার এই বাড়িটা খুব সুন্দর লাগবে। চাইলে নিচতলা আপনার দোকানও করতে পারবেন। সো এমনভাবে প্ল্যানিংটি করা হয়েছে। আশা করি ডিজাইনটা সবারই খুবই পছন্দ হবে এবং পছন্দের মতোই একটি ডিজাইন। সো আমি প্রথমে এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, তারপর এটা ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটা ফ্লোর প্ল্যান, মাপ, জায়গার পরিমাণ এবং এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে, একবার বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো দেখেন, এটা হচ্ছে বাড়িটার পিছনের ডিজাইন এবং এটা হচ্ছে বাড়িটার সাইডের ডিজাইন। সো যাদের পাশে কম এবং লম্বা জমি তাদের জন্য কিন্তু ডিজাইনটা খুবই পারফেক্ট একটি ডিজাইন এবং কম খরচে, খুবই কম খরচে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম খরচে তৈরি করতে পারেন। সো অলরেডি এটার বাইরের ডিজাইন শেষ। তো চলেন এখন আমরা এটার ভিতরে কয়টা রুম এবং কি কি আছে একবারে সবকিছু ডিটেলস দেখবো, যাতে আপনাদের একবারে দেখাবো, যাতে কোনো অসুবিধা না হয় একবারে বুঝতে। তো চলেন উপর থেকে ছাদ খুলবো এখন, তারপর এটার ভিতরে কি কি আছে দেখাবো, তা যাতে আপনারা একবারে ক্লিয়ার এই ভিডিও সম্পর্কে বুঝতে পারেন। তারপরে যদি কোনো কমেন্ট থাকে তাহলে কি করবেন সেটাও বলে দেবো। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। প্রথমে উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কি কি আছে দেখাই। সো তার আগে বলে নিই, এটা হচ্ছে এটার একতলা এবং এটার দুই তলাও আমার কাছে আছে, যেটা হচ্ছে দুই তলা। তো একতলা এবং দুতলা আমি দুইটাই ডিটেলস আলোচনা করব। সো দেখেন, এটা হচ্ছে এটার একতলার ফ্লোর প্ল্যানটি। তো উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কি কি আছে দেখাই। তো দেখেন, ছাদ খুলে ফেলছি। তো এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন এবং এখান দিয়েও ঢোকা যাবে, অর্থাৎ সিঁড়ির নিচ দিয়েও ঢোকার জায়গা রেখেছি এবং এখান দিয়ে ঢোকার জায়গা রেখেছি। আপনি চাইলে এখানে একটা দোকানও সেট করতে পারেন যে আপনাদের সুবিধা মতো। সো এখান দিয়ে ঢুকবেন, দেখেন সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান দিয়ে হচ্ছে মূল এন্ট্রি, অর্থাৎ এখান দিয়ে ঢুকতে পারবেন। হ্যাঁ, আর চাইলে আবার এখান দিয়েও ঢুকতে পারবেন। সো এটা হচ্ছে এখান থেকে ঢোকার পর এখানে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং, এখানে হবে লিভিং রুম এবং এই রুমটাকে আপনি বেডরুম অথবা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এখানে পিছনে রয়েছে আরেকটি বেডরুম, এই যে এই বেডরুমটি, এবং এর এই পাশে রয়েছে একটি রান্নাঘর এবং এখানে রয়েছে একটি টয়লেট, কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে। তো দেখেন, এখানে দুইটা প্রবেশ পথ রয়েছে এবার ঢোকার জন্য। দেখেন, এটা নিচতলা, এখানে একটা দরজা আছে, আবার সিঁড়ির নিচ দিয়েও একটি দরজা আছে। সো আপনি দুইখান দিয়ে চাইলে ঢুকতে পারবেন। আবার চাইলে এই সিঁড়ির নিচে যে দোকান এখানে আছে, এটাকে একটা দোকান দোকান হিসাবে ব্যবহার করতে পারবেন এটাকে, আর যদি না চান রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। সো দেখেন, সিঁড়ির নিচ দিয়ে ঢুকবেন। তো ঢোকার পর এটা হচ্ছে মূল এন্ট্রি বাসায় ঢোকার জন্য। তো বাসার জন্য মূল এন্ট্রি, দেখেন এখানে ঢোকার পরে হচ্ছে ড্রয়িং ডাইনিং হবে এখানে, এবং এখানে রয়েছে একটি বেডরুম এবং পিছনে রয়েছে একটি বেডরুম। সো দুইটা বেডরুম রয়েছে, রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে। সো এটা হচ্ছে এটার নিচতলার ফ্লোর প্ল্যান। সো আমি আবার বলছি, দুইটা বেডরুম, ড্রয়িং ডাইনিং, কিচেন, রান্নাঘর এবং একটি কমন টয়লেট। সো এটা হচ্ছে এটা নিচতলার ফ্লোর প্ল্যান। তো এটার দোতলার ফ্লোর প্ল্যানটি কেমন হবে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এটা হচ্ছে এটার উপরের ফ্লোর প্ল্যান, অর্থাৎ আপার ফ্লোর প্ল্যান। আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠবেন। তো উঠার পর অবশ্যই এখানে রেলিং দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। রেলিং দেওয়ার পর দেখেন এখানে হবে সামনে একটি বেডরুম, এই বেডরুম হবে এটি অ্যাটাচ বারান্দা হবে, যে এই বারান্দাটি, এটা হচ্ছে সামনের রুমের সাথে অ্যাটাচ বারান্দা এবং পিছনে রয়েছে একটি রুম, এই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, এখানে একটি টয়লেট হবে, যে টয়লেটটা অ্যাটাচ টয়লেট হবে এই বেডরুমের সাথে এটা। সো এটা বেডরুমের সাথে কমন হবে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট। সো এই টয়লেটটাও এই রুমের জন্য ইউজ করতে পারবে। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। এটা হচ্ছে আপার ফ্লোর প্ল্যান, অর্থাৎ উপরের। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য ফ্লোর প্ল্যানটা দেখুন, তাহলে ফ্লোর প্ল্যানটা দেখে চলেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো দেখেন, আমার কাছে ফ্লোর প্ল্যান একবার সব জায়গার মাপ সব বিস্তারিত সব কিছু আপনি এক এক করে আপনাদের দেখাই। সো দেখেন, এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি। তো এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়েও ঢুকতে পারবেন, আবার চাইলে সিঁড়ি নিচ দিয়েও ঢুকতে পারবেন এখান দিয়ে। সো এখানে বেডরুম 1 আছে 8 ফিট 11 ইঞ্চি, এদিকে আছে 9 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চি। সো এই রুমটা একটু ছোট। তারপরে এখানে সিঁড়িটা আছে, দেখেন 15 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট পোস্তের একটি সিঁড়ি আছে এবং এখানে লিভিং এরিয়া, এদিকে আছে আপনার 11 ফিট 5 ইঞ্চি, এদিকে আছে আপনার 9 ফিট 9 ইঞ্চি। এবং এখানে হচ্ছে রান্নাঘর কিচেন, এটা আছে 7 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি। এবং এখানে হচ্ছে বেডরুম 2, এটা আছে 11 ফিট বাই 10 ফিট। এবং এখানে রয়েছে টয়লেট, কমন টয়লেট, এটা আছে 4 ফিট বাই 7 ফিট। সো এটা দৈর্ঘ্য আছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আছে 32 ফিট এবং এদিকে প্রস্থ আছে দেখেন 18 ফুট, অর্থাৎ 18 বাই 32। এদিকে জায়গার পরিমাণ আছে আপনার কত সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো দেখেন, এদিকে 18, এদিকে রয়েছে আপনার 32। তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে আপনার হচ্ছে
76 স্কোয়ার ফিট, যেটা শতাংশ হলো 1.32%, অর্থাৎ মাত্র সোয়া 1% একটু বেশি, অর্থাৎ আপনার 1.5% জায়গা হলে বা 576 স্কোয়ার ফিট জায়গা হলে আপনি কিন্তু এই বাড়িটা সুন্দর মতো করতে পারবেন, কোনো রকম বাধা ছাড়াই সুন্দর মতো করতে পারবেন এই বাড়িটি। তো এটা হচ্ছে 32 ফিট বাই 18 ফিট। সো এটা দরজা জানালা মাপের প্ল্যানগুলো একটু দেখি, তারপর এটা একটু ইম্পর্টেন্ট কথা আছে কিছু, সেগুলো আমি বলবো। সো দেখেন এগুলো হচ্ছে এটা দরজা জানালা মাপের প্ল্যানটা হচ্ছে ডোর 1 এটা আছে 3 ফিট বাই 7 ফিট, এবং ডোর 1 যেগুলো লেখা আছে এগুলো 3 ফিট বাই 7 ফিট করে আছে, আর টয়লেট আছে 2.5 ফিট বাই 7 ফিট করে। সো এবং উইন্ডোগুলো আছে আপনার দেখেন, বেডরুমের উইন্ডোগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং টয়লেট এটা আছে 1.5 ফিট বাই 1.5 ফিট করে, এবং স্টিয়ার এখানে একটা আছে 2 ফিট বাই 1.5 ফিট, এবং রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট করে, এবং এই স্টেয়ারের উইন্ডোটা আছে 3 ফিট বাই 4.5 ফিট করে। সো এই হচ্ছে এটা দরজা জানলার মাপ। সো এর দুইটা প্ল্যান আমি একসাথে আপনাদের দিলাম যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে এই 32 বাই 18 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি। তো যাতে জায়গা পরিমাণ বেশি আছে তারা কিন্তু অবশ্যই বাড়িয়ে করতে পারবেন, ঠিক আছে। এখানে 32, এখানে রয়েছে 18। তো চলেন এখন আমরা এটার এই 32 বাই 18 করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তবে মনে রাখবেন জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে আপনি যদি সেম টু সেম এই বাড়িটা এই জায়গা 18 ফিট বাই 32 ফিট জায়গার মধ্যে সেম টু সেম এরকম ভাবে তৈরি করেন, তাহলে আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 8 লাখ টাকার মতো খরচ পড়বে একতলা তৈরি করতে গেলে। তো আমি আবারও বলছি, এই 2 বেডরুমের এই নিচতলাটা কমপ্লিট করতে গেলে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে আপনার খরচ পড়বে মাত্র 8 লাখ টাকা। তবে জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি দোতলাই করেন তাহলে কেমন খরচ পড়বে সেটা আমি বলে দিচ্ছি। সো দেখেন দোতলা ফাউন্ডেশন যদি সম্পূর্ণ এরকম ভাবে দোতলা করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তবে মনে রাখবেন, আমি আবারও বলে দিচ্ছি, জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে আপনি সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে এরকম সম্পূর্ণ দোতলা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র 15 লাখ টাকার মতো খরচ পড়বে, 14 থেকে 15 লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা A to Z কমপ্লিট করতে গেলে। সো আমি আবারও বলছি, আপনার যদি 14 থেকে 15 লাখ টাকা থাকে তাহলে কিন্তু আপনি সেম টু সেম এই বাড়িটা দোতলা কমপ্লিট করতে পারবেন এই টাকার মধ্যে। সো তবে তারপরও জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান, এবং আপনি কী রকম বা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।